কোনটার মধ্যে শান্তি, কোনটার মধ্যে মুক্তি, এ ফিকির অনেকের মধ্যে নাই। চলতেছে চলতেছে, দিন যায়, রাত যায়, সময় যায়, গল্প গুজব যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আখিরাত যে আমার খুব কাছাকাছি চলে আসতেছে, মরণ যে কাছাকাছি চলে আসতেছে, এজন্য ফিকির কোনো সময় আমি পাই না। দুনিয়া সাজাই, দুনিয়া সাজাই, দুনিয়া সাজাই, ব্যবসা সাজাই, চাকরি সাজাই, ঘর সাজাই, ফ্ল্যাট সাজাই, সন্তান সাজাই। আমাকে কে সাজাবে? একটা হলো সাদা কাপড় দিয়ে সাজানো, ওই সাজার মাধ্যমে আমাকে যে পরকালের পথ দিয়ে আসবে, আমার পরকাল কে সাজাবে? তা আমার সাজাতে হবে। পরকাল সাজবে কি দিয়ে? আমার নামাজ, আমার জিকির, আমার কোরআন তেলাওয়াত, আমার তাসবিহ তাহলিল, আমার সালাম, আমার দুরূদ, আমার নফল ইবাদত, আমার দান সদকা, এর মাধ্যমে আমার পরকাল তৈরি হবে, পরকাল স্বচ্ছ হবে, পরকাল মুক্তির একটা উসিলা হবে, পরকাল আলোকময় হবে। সত্যিকার জ্ঞানী তো ওই ব্যক্তি যে নিজেকে নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে ভাবে, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব। আমার ঠিকানা আখিরাতের দিকে, আমার ঠিকানা, আমার গাড়ি চলছে কবরের দিকে। আমি যেটাই যাই না কেন, একদিন আমার গাড়ি কবর প্রান্তে গিয়ে থামবে। এই পৃথিবীতে অনেক মানুষ তো এমনও আছে, কবরের জন্য ৩.৫ জায়গাও তাদের জন্য হয় না। হায়াত তো আসলে নির্ধারিত, দাগ দেওয়া আছে। অনেক লোক হজে গিয়েছে, তাদেরও প্ল্যান ছিল আসার সময় এই জিনিস নিয়ে আসবে, বাচ্চার জন্য এটা নিয়ে আসবে। ফুপু আম্মা বলে দিছে একসাথে তসবি নিয়ে আইসো, বলতেই পারে স্বাভাবিক। জায়গার কারণে জিনিসের মান অনেক বাড়ে, জায়গার কারণে। দেখা যায় জায়নামাজ ঘরের মধ্যে অনেকগুলো আছে, খবরও নাই, কিন্তু পুত্রা অথবা ভাতিজা, চাচা, কেউ হজ থেকে একটা জায়নামাজ নিয়ে আসছে, ওইটার মূল্য, ওইটার কিমত, ওইটার ইজ্জত, ওইটার মোহাব্বত কম না বেশি? এটা জায়নামাজ হিসাবে না, বরং ওই জায়গা থেকে আনছে সেই মোহাব্বতে। এরকম অনেকের নিয়ত ছিল, যারা ইন্তেকাল করেছেন তাদেরও নিয়ত ছিল আসার সময় কিছু নিয়ে আসবে। কিন্তু যখন সে সাদা কাপড় পরে লাব্বাইক বলেছে, তখন সে তার মধ্যে চিন্তা আসে নাই যে এই যে সাদা কাপড় পরে যাচ্ছি, আমার ঘর থেকে বের হচ্ছি, লাগেজ নিয়ে, ব্যাগ নিয়ে যে বের হচ্ছি, এই ঘরে আর আসা হবে না, এই দেশে আর আসা হবে না, এই ঘরকে চিরবিদায় দিয়ে যাচ্ছি, এটা সেও বুঝতে পারে নাই। এটা হলো হজের সফর। কোরবানিকে টার্গেট করে, কোরবানিকে উদ্দেশ্য করে শহর অঞ্চল থেকে কত হাজার ও লক্ষ লক্ষ মানুষ গ্রামে গেছে। এর মধ্যে কিছু লোক এমন আছে কোরবানির সময় গেছে, এখনো গ্রাম থেকে আসতে পারে নাই, পারিবারিক ঝামেলা, জায়গা জমির মাপ ইত্যাদি, ভাই বোনের বিভিন্ন কাজ বাস ইত্যাদি, ঘরের কাজ। আবার কিছু লোক এমন আছে যারা গেছে আর কোনোদিন আসবে না, দুনিয়াতেই নাই। কেউ দুর্ঘটনায়, কেউ স্বাভাবিক অবস্থায় ইন্তেকাল করেছে। এমন আছে কি নেই? তো হায়াত আমাদের নির্ধারিত, যে সময়ে ওই সময়টা আসবে, নির্ধারিত সময়টা থাকা যাবে না, রাখাও যাবে না, থাকাও যাবে না। একই হসপিটালে পাশাপাশি ভর্তি দুইজন লোক, একই ডাক্তার চিকিৎসা করে, একই ধরনের ঔষধ দিচ্ছে। একজনের সুস্থ হয়ে হয়তো বা হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছে, আর একজনের সাদা কাপড়ে প্যাকেট হয়ে মাটির ঘরের দিকে রওনা করছে। এমনও হয়। আমরা দুনিয়া সাজাইতে ব্যস্ত, শুধু দুনিয়া সাজাই। আমার ঘরটা সাজাইতে হবে, একটা ভালো গাড়ি কিনতে হবে, ঘরের ডেকোরেশন চেঞ্জ করতে হবে, গাড়ির রংটা চেঞ্জ করতে হবে। শুধু দুনিয়া সাজাই। ছেলে মেয়েদেরকে বড়, ভালো, প্রসিদ্ধ, উন্নত স্কুল কলেজে পড়াতে হবে। এই দুনিয়া সাজাইতে সাজাইতে একটা পর্যায়ে আমার সেই নির্ধারিত সময়ে চলে আসে, আমার আখিরাতের সময়টা সাজানোর সুযোগ হয় না। এটা কেন? আমরা আখিরাতকে পিছে রাখছি, দুনিয়াকে আগে রাখছি। আখিরাতকে পরে রাখছি, দুনিয়াকে আগে রাখছি। আর আল্লাহ তাআলা বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত স্থায়ী, আখিরাত উত্তম। আগে আখিরাতের চিন্তা করে তুমি দুনিয়ার কাজ করো, আখিরাতের ফিকির করে দুনিয়ার কাজ করো। যেই দুনিয়ার কাজের মধ্যে আখিরাতের ফিকির থাকবে, ওই দুনিয়ার কাজটাও ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়।
যদিও কাজটা দুনিয়ার, ব্যবসা করতেছেন দুনিয়াবি কাজ, কিন্তু আখিরাতের ফিকির আগে। আখিরাত কি? এই ব্যবসার মাধ্যমে আমার যে হালাল রিজিক আসবে, হালাল রিজিক আমি আমার স্ত্রী, সন্তান, ভাই বোন, মা বাপ এদের পিছনে ব্যয় করব। আমি নিজে খাবো, পরিবার পরিজনের পিছনে ব্যয় করব, মসজিদ মাদ্রাসায় দ্বীনি পথে ব্যয় করব, হালাল ভাবে আয় করব, হালাল পথে ব্যয় করব। এটা হলো ভালো নিয়ত, আখিরাতকে টার্গেট করে। সাথে সাথে এই চিন্তা রাখা, যেহেতু রাসূল বলেছেন আত-তাজিরু সুদুকুল আমিন ইয়াউমাল কিয়ামাতি মা'আন নাবিয়্যিন ইলা আখিরিল হাদিস, যারা ব্যবসা বাণিজ্য করবে দুইটা শর্ত পূরণ করে করবে। দুইটা শর্ত। নাম্বার 1 হলো সুদুক, সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় নিবে না, মিথ্যা কথা বলবে না। নাম্বার 2 হলো আমিন, আমানত রক্ষা করে চলবে, কোনো খেয়ানত করবে না। কাস্টমার যেই মানের মাল চাইলো ওই মানের মালই সে দিল। জাপানি বলে চায়নাটা ধরাই দিল না, চায়না বলে জিনজিরা ধরাই দিল না, জাপানি বলছে জাপানেই দিছে। ইট 1 নম্বর 2 নম্বর ধরাই দেয় না, 1 নম্বরই দিছে। এক কথায় আমানত রক্ষা করছে। এই যে আমের সিজন চলতেছে, লিচুর সিজন চলতেছে, অনেকের তো সময় হয় না 1 2 3 4 করে গুনে গুনে 100 লিচু নেওয়া। লিচুর শখ তো স্যার, দাম তো এখন বেশি, শেষ সময় তো 700 টাকা 100, ঠিক আছে তো। আমরা বেইমানি ব্যবসা আমরা করি না, একবারে গোনা। এখানে দেখা গেল 50 টাকা করে 2টা ছড়া ধরাই দিল, আলাদা খুশি করার জন্য হয়তো বা আরো 2টা বাড়তি দিয়ে দিল, কম টমতো থাকতে পারে। আবার বাসায় যাওয়ার পরে ওই 2টা নিয়ে দেখা যায় টোটালে 9টা কম আছে। আচ্ছা, এই যে 9টা কম থাকতে পারে, ওই দোকানদার এটা কি সে জানে না? এটা কি বুঝে না? যদি সে না বুঝে থাকে হয়তো আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বুঝে জানে, গুনে গুনে নেওয়া। তো তার কাছে আমি যখন তার সাথে কথা বললাম, ভাই আমাকে 100 লিচু দাও, এখন এই কথাটা তার কাছে আমানত হিসাবে পৌঁছলো, সে আমাকে 100 লিচু দিবে আমানতের সাথে। নবীজি কি বলছেন? আত-তাজিরু সুদুকুল আমিন, ব্যবসা করবে সে সত্য কথা বলবে, আমানত রক্ষা করবে। রাসূল বলেন তাদের কারো কারো জান্নাত আল্লাহ তাআলা নবীদের সাথে দিয়ে দিবেন। এখন যদিও ব্যবসা, কিন্তু এই ব্যবসার মধ্যেও তার নিয়ম নীতিগুলো আখিরাতকে আগে রাখার কারণে এই ব্যবসাটা ইবাদত হবে যদি আখিরাতকে টার্গেট করে ব্যবসা করে। মিথ্যা বলবে না, আমানতের খেয়ানত করবে না। আল আখিরাতু খায়রু আবকা, আখিরাত উত্তম, আখিরাত স্থায়ী। প্রিয় ভাই, মৃত্যুর সময় যে পরিচয়টা হবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা বলেন যে মুসলমান না হইয়া মরিও না। নামাজ, একমাত্র নামাজের হিসাবটা হলো সূর্যের সাথে। সূর্য কখন ডোবে, কখন ওঠে, কখন বরাবর থাকে, কখন একটু ঢলে। এছাড়া অন্য যত ইবাদত আছে, রোজা কোন মাসে বলেন না, কোন মাসে? রমজান মাসে, মাসের সাথে সম্পৃক্ত। হজ কোন মাসে? মাসের সাথে সম্পৃক্ত। যাকাত স্বাভাবিক বছর হিসেবে দেই, রমজানের সাথে মিল আছে। একমাত্র নামাজ, দেখেন এখানে আরেকটি প্রাসঙ্গিক কথা, রোজা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে নবীজিকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রোজার কথা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বান্দাদেরকে। হজ কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার এই পরিমাণ অর্থ আছে, টাকা পয়সা আছে, সে হজ করবে। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যাকাত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যাকাত 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 দাও, যাকাত দাও, যাকাত দাও,
يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون যাকাত না দিলে কি হবে, কি ধরনের শাস্তি হবে তাও কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র একটা ইবাদত যেটা আল্লাহ তাআলা আমাদের নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে নিয়ে হাদিয়া স্বরূপ পেশ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই যে মেরাজের রজনী আল্লাহ তাআলা নবীজিকে ডেকে নিয়ে গেলেন, কাছে বসাইলেন, এরপরে 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য দান করলেন। সুবহানাল্লাহ। ওখানে লম্বা ঘটনা আছে, 5 ওয়াক্ত নামাজ। এজন্যই তো বলা হয় as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। অন্য হাদিসে নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ, হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে নামাজ। আর যে নামাজ নেই সে তো মুসলমানের কাতারে ওইভাবে থাকে না। মুসলমান শুধু নামাজ পড়বে, তার পরিচয় সে নামাজ পড়বে, নামাজি বলে দিবে ওটা হাজা মুসলিম, এর তো মুসলমান। একজন মুসলমান সে নামাজের সময় বাইরে কিভাবে এলোমেলো হাঁটাহাঁটি করে, দোকানে কিভাবে এলোমেলো ভাবে চলে, নামাজের সময় চলে যাচ্ছে, তার মধ্যে একটু অনুভূতি নাই, আফসোস নাই, আমি তো মুসলমান, এখন আমার কাজ হলো নামাজ পড়া। মসজিদে গিয়ে যে লম্বা সময় বসে থাকতে হবে তা তো নয়। আল্লাহ কি বলছেন, ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইযা কুযিয়াতিস সালাত, নামাজ আদায় হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, তালাশ করো, আল্লাহ রিজিক তালাশ করো। রিজিক তালাশ করা ইবাদত যদি পদ্ধতি হালাল হয়, চাকরি করবেন ইবাদত যদি পদ্ধতি হালাল হয়, ব্যবসা করবেন ইবাদত যদি পদ্ধতি হালাল হয়। এজন্য যে হাদিসখানা আমি গত জুমায় পড়েছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল তো কম, ইখলাস যদি থাকে, নিয়ত যদি খাঁটি থাকে, ওই কম আমলই তার জন্য যথেষ্ট হবে। আর নিয়ত যদি থাকে গড়বড়, ইখলাস না থাকে, অনেক কিছু কামাইলাম, অনেক কিছু করলাম, কাজ হবে না। একজনে মসজিদে দান করলো 500 টাকার একটা নোট, সে খুব গোপনে বের করলো, পকেট থেকে বের করলো, বের করে হাতের মুঠের মধ্যে রাখলো, যখন বাক্সটা সামনে গেল সে এভাবে করে ঢেকে ঢেকে দিয়ে দিল। তার মানে এই চিন্তা, আমি, আমার মন জানতেছে, আল্লাহ জানতেছে, আমি 500 টাকা আল্লাহর ঘরে দান বাক্সে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আরেকজনে হয়তো বা 1000 টাকার নোট একটা বের করছে, বের করার পরে নাড়াচাড়া করতেছে, দেখুক তালুকদার সাহেব আমি 1000 টাকা দিচ্ছি, পাশের সেন্ট্রুমিয়া দেখো 1000 টাকা দিচ্ছি, বলা বলি হবে বাইরে, অমুকে তো জুমার দিন দান বাক্সে 1000 টাকাই দেয় সব সময়। কথার কথা, এরকম নিয়ত যদি কারো থাকে, লাভ না লস? ওই 1000 টাকা দান করলো একটা লোক দেখাইয়া, এবং লৌকিকতার একটা নিয়ত তার মধ্যে আসলো। আর একজনে হয়তো 10 টাকা দিল গোপনে, ওই 1000 টাকার থেকে এই 10 টাকার ওজন মান কম না বেশি? এজন্য নিয়তকে খাঁটি করা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ, কোনটা মদ কোনটা দুধ তা অনেকে চিনি না, যার কারণে মদ বিক্রি করে কেউ দুধ খায়, আর কেউ দুধ বিক্রি করে মদ খায়। কোনটার মধ্যে শান্তি, কোনটার মধ্যে মুক্তি, এ ফিকির অনেকের মধ্যে নাই। চলতেছে চলতেছে, দিন যায়, রাত যায়, সময় যায়, গল্প গুজব যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আখিরাত যে আমার খুব কাছাকাছি চলে আসতেছে, মরণ যে কাছাকাছি চলে আসতেছে, এজন্য ফিকির কোনো সময় আমি পাই না। দুনিয়া সাজাই, দুনিয়া সাজাই, দুনিয়া সাজাই, ব্যবসা সাজাই, চাকরি সাজাই, ঘর সাজাই, ফ্ল্যাট সাজাই, সন্তান সাজাই, আমাকে কে সাজাবে? একটা হলো সাদা কাপড় দিয়ে সাজানো, ওই সাজার মাধ্যমে আমাকে যে পরকালের পথে দিয়ে আসবে, আমার পরকাল কে সাজাবে? তা তো আমার সাজাতে হবে। পরকাল সাজবে কি দিয়ে? আমার নামাজ, আমার জিকির, আমার কোরআন তেলাওয়াত, আমার তাসবিহ তাহলিল, আমার সালাম, আমার দুরূদ, আমার নফল ইবাদত, আমার দান সদকা, এর মাধ্যমে আমার পরকাল তৈরি হবে, পরকাল স্বচ্ছ হবে, পরকাল মুক্তির একটা উসিলা হবে, পরকাল আলোকময় হবে। সত্যিকার জ্ঞানী তো ওই ব্যক্তি যে নিজেকে নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে ভাবে, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব। আমার ঠিকানা আখিরাতের দিকে, আমার ঠিকানা আমার গাড়ি চলছে কবরের দিকে। আমি যেটাই যাই না কেন, একদিন আমার গাড়ি কবর প্রান্তে গিয়ে থামবে। এই পৃথিবীতে অনেক মানুষ তো এমনও আছে, কবরের জন্য 3500 জায়গাও তাদের জন্য হয় না। আছে কি নাই?
এজন্য সবসময় আখিরাতকে আগে রাখি, আখিরাতকে আগে রাখি। ব্যবসা করব, আখিরাতের চিন্তা করি, এবং এই চিন্তা করি এমন ব্যবসা করব না যেই ব্যবসা আমার আখিরাত বরবাদ হয়ে যায়। ব্যবসার অফার দিছে যে ঠিক আছে 50 বা 20 লাখ টাকা, 10 লাখ টাকা দিবেন, এই পরিমাণ লাভ হবে, কিন্তু দেখলাম যে না, সেখানে অনেক ঘোষামিল আছে, সেখানে সুদের কারবার আছে, সেখানে চোরাচুরির কারবার আছে। আমার মধ্যে চিন্তা আসতে হবে, এই ব্যবসা করতে গিয়ে আমার আখিরাত বরবাদ, এই ব্যবসা আমি করব না। আর যদি দেখি না স্বচ্ছতা আছে, তখন চিন্তা করো ব্যবসা করা হালাল, রাসূল ব্যবসা করেছেন, নবীজি ব্যবসা করেছেন, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। আমি হালাল ভাবে ব্যবসা করব, এবং এই ব্যবসার মাধ্যমে যা আয় হবে আমি হালাল ভাবে তা ব্যয় করব, পরিবারের জন্য ব্যয় করব, সন্তানের জন্য ব্যয় করব। আমরা তো মনে করি যে ব্যয় করা কি, আসলে স্ত্রীকে, সন্তানকে হালাল ভাবে খাবারের ব্যবস্থা করা, প্রতি লোকমায়, যেহেতু স্ত্রীর জিম্মাদারি স্বামীর উপরে, সন্তানের জিম্মাদারি বাবার উপরে, এই বাবা হালাল ভাবে ইনকাম করে সন্তানের মুখে যত লোকমা দিল, যত স্ত্রী যত লোকমা খেলো, প্রত্যেকটা লোকমা সদকা পরিমাণ সব আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দিবেন, যদি সেটা হালাল হয়। আল্লাহ তো জিম্মাদারি দিয়েছেন যে সন্তানের ভরণ পোষণের জিম্মাদারি তোমার কাছে, স্ত্রীর ভরণ পোষণের জিম্মাদারি তোমার কাছে।